হ্যালো বন্ধুরা, আমাদের জীবনে যেমন অনেক সময় খারাপ সময় আসে, ঠিক তেমনি প্রাণীদের জীবনেও কিন্তু খারাপ সময় আসে। স্বাভাবিক অবস্থায় তারা আমাদের ধারের কাছে না আসলেও যখন তাদের বাঁচার আর কোনো উপায় থাকে না, তখন তারা মানুষের কাছে এসে সাহায্য চায়। ঠিক এমনই কিছু প্রাণী আজ আমরা দেখতে চলেছি, যারা মৃত্যুর দ্বারপ্রান্তে এসে মানুষের কাছে সাহায্য চেয়েছিল। প্রাণীদের প্রতি যাদের ভালোবাসা রয়েছে তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমরা সবাই জানি অস্ট্রেলিয়ায় 2019-20 ভয়াবহ দাবানলে প্রায় 10 মিলিয়ন হেক্টর বন্যজমি আগুনে পুড়ে যায়। তার সাথে সাথে লক্ষ লক্ষ বন্যপ্রাণীর আগুনে পুড়ে মৃত্যু হয়। অনেক প্রাণী দাবানলের সাথে সার্ভাইভ করে আসছিল, কিন্তু কিছু কিছু প্রাণী মৃত্যুর দ্বারপ্রান্তে এসে মানুষের কাছে সাহায্য চায়। বন্ধুরা, এই কোয়ালাকে দেখুন, পাশে আগুন জ্বলছে এবং সে আগুনের সাথে পাল্লা দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন একজন বন্যকর্মীকে দেখে এগিয়ে আসে এবং তাদের কাছে সাহায্য চায় এবং বোঝাতে চায় যে সে বাঁচতে চায়। আরেকটি কোয়ালা বনে কর্মরত ফায়ার ফাইটারদের কাছে এসে পানি খেতে চায় এবং তারা কোয়ালাটিকে পানি দিলে সে বোঝাতে চায় যে তার আরও পানি লাগবে এবং সে পানির খালি বোতল বারবার দেখতে থাকে তাতে কোনো অবশিষ্ট পানি রয়েছে কিনা, কারণ সে খুবই তৃষ্ণার্ত ছিল। বন্ধুরা, এই ডলফিনটিকে দেখুন। এই ডলফিনটি একটি লেকে থাকতো, কিন্তু হঠাৎই লেকের পানি কমতে শুরু করে এবং ডলফিনটির সেখানে থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। তাছাড়াও সেখান থেকে বেরোনোরও কোনো পথ ছিল না, তাই সে নিরুপায় হয়ে লেকের কিনারায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অপেক্ষা করতে থাকে। একটি ব্যক্তি বিষয়টি দেখে তার কাছে গিয়ে ডলফিনটিকে পানির দিকে এগিয়ে দেয়, কিন্তু সে বারবার তার পায়ের কাছে ফিরে আসছিল। তখন লোকটি বুঝতে পারে যে তার সাহায্যের প্রয়োজন। ডলফিনটি কম পানিতে থাকতে থাকতে অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে সুস্থ করে গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। হয়তো সময় মতো ডলফিনটি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল যে তার সাহায্যের প্রয়োজন। বন্ধুরা, আমরা অনেকেই থার্স্টি ক্রোর গল্পটি পড়েছি, কিন্তু এখন আমরা যে কাকটিকে দেখব এটি বাস্তবেই একটি থার্স্টি ক্রো ছিল। প্রচণ্ড গরমে কিছু মানুষ রাস্তার পাশে একটি গাছের গোড়ায় বসে রেস্ট নিচ্ছিল। হঠাৎ একটি কাক এসে হাজির হয়। কাকটি তাদের কাছে পানি খেতে চায়। সে বোঝাতে চাচ্ছিল সে খুবই তৃষ্ণার্ত এবং সে বোতল থেকে পানি খেতে চায়। তারপর সে নিজেই ঠোঁট দিয়ে পানির বোতলটি খোলার চেষ্টা করে। বিষয়টা দেখে ছোট্ট ছেলেটি বোতল খুলে বোতলের ক্যাপে একটু পানি দেয়। অমনি সে পানি খেয়ে উড়ে চলে যায়। হয়তো সামান্য একটু পানির কারণে কাকটির জীবন বেঁচে গিয়েছিল। বন্ধুরা, এই শিয়ালটিকে দেখুন, যে কিনা আমেরিকান একটি বাড়ির চারপাশে দেওয়া নেটে খাবার খেতে এসে খুবই মারাত্মকভাবে জড়িয়ে পড়ে। শিয়ালটি নেট থেকে ছোটার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। যখন বাড়ির মালিক পাশ দিয়ে যাচ্ছিল তখনই শিয়ালটি শব্দ করে ওঠে এবং লোকটির দিকে তাকিয়ে বোঝাতে চেষ্টা করে তার সাহায্যের প্রয়োজন। পরবর্তীতে লোকটি সেই নেট কেটে শিয়ালটিকে মুক্ত করে দেয় এবং শিয়ালটি মুক্তি পাওয়ার পরে লোকটির দিকে একটু তাকিয়ে আবারও জঙ্গলে চলে যায়। বন্ধুরা, পাকিস্তানের একটি খেজুর গাছে বাসা বেঁধেছিল একটি ময়না পাখি, কিন্তু গাছটির মালিক তা জানত না। গাছটির মালিক যখন গাছটি কেটে ফেলে, ময়না পাখিটি আর তার বাচ্চাদের খুঁজে পায় না। বাচ্চা দুটো যখন তার মায়ের আসার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন হঠাৎ একটি লোক গাছটির কাছে আসে। তখনই পাখির বাচ্চা দুটো লোকটির পায়ের শব্দ শুনে আওয়াজ করে ওঠে এবং লোকটি কাছে গেলে তার কাছে খাবার চায়। লোকটি বুঝতে পেরে তাদের উদ্ধার করে তাদের বাসায় নিয়ে যায়। সময় মতো আওয়াজ করার কারণে ময়না পাখির বাচ্চা দুটো প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, এই পাফার ফিশটিকে দেখুন। তার গালে খুব শক্তভাবে একটি বড়শি আটকে ছিল, যা তাকে খুবই কষ্ট দিচ্ছিল। হঠাৎ পাফার ফিশটি সমুদ্রে ডুবুরিদের দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং তাদের কিছু বোঝাতে চেষ্টা করে। ডুবুরিরা লক্ষ্য করে দেখে তার গালে শক্তভাবে একটি বড়শি গেঁথে রয়েছে, যা মাছটিকে খুবই কষ্ট দিচ্ছিল। তারপরে তার গাল থেকে বড়শিটি খুলে দিলে সে প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, এই ওরাংওটাংকে দেখুন। সে খুবই ক্ষুধার্ত ছিল, তাই তার সামনের লোকটির হাতে একটি কলা দেখে সে লাশ লজ্জা ফুলে হাত পেতে তার কাছে কলাটি চেয়ে বসে এবং কলাটি না দেওয়া পর্যন্ত লোকটির কাছে হাত পেতেই রাখে। তারপর লোকটি কলাটি দিলে সে ক্রিকেটারদের মতো কলাটি ধরে। কলাটি খেয়ে তার কাছে আবারও হাত পাতে। সামনের লোকটি যখন ইশারায় বলে তার কাছে আর কোনো কলা নেই, তখন সে হাত নামিয়ে ফেলে এবং রাগ করে কলার খোসা তার দিকে ছুঁড়ে মারে। হয়তো প্রাণীটি খুবই ক্ষুধার্ত ছিল, তাই মানুষের কাছে খাবার চেয়েছিল। আবার এমনও হতে পারে যে এর স্বভাবই এমন চেয়ে খাওয়া, কারণ ওরাংওটাংরা খুবই দুষ্ট হয়ে থাকে। বন্ধুরা, এই হাতির বাচ্চাটিকে দেখুন, যে কিনা বড় হাতির পালের সাথে বনের পার্শ্ববর্তী এলাকায় রাতে ঘুরতে বেরিয়ে অন্ধকার একটি গভীর কুয়ার মধ্যে পড়ে যায়। তখন বড় হাতিগুলো তাকে খুঁজে না পেয়ে তাকে ফেলে চলে যায়। সারা রাত হাতির বাচ্চাটি কুয়ার ভেতর থেকে ওঠার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং সে বুঝতে পারে একা একা তার পক্ষে এখান থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। ততক্ষণে কুয়ার চারদিকে থাকা ইটের ঘষায় শরীরে ক্ষতর সৃষ্টি হয়ে যায়।
হাতির বাচ্চাটি কূপের উপরে থাকা লোকজনের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর সে বোঝাতে চাচ্ছিল যে সে বাঁচতে চায়, তার সাহায্যের প্রয়োজন। পরবর্তীতে লোকজন প্রাণী বিভাগকে জানালে তারা এসে হাতির বাচ্চাটিকে উদ্ধার করে এবং আবারও সে জঙ্গলে ফিরে যায় তার মা বাবার কাছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও চাইলে ফেসবুকেও আমাদের ভিডিও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।